তুফান বক্স অফিসের তাণ্ডব, তুফান বক্স অফিসে দুরন্ত বিজনেস। অবশ্যই সর্বত্র জায়গা থেকেই কিন্তু তুফান একটা ভালো রকম বিজনেস দেখা যাচ্ছে। এবং কলকাতা বক্স অফিসের কথাও বলবো, বাংলাদেশ বক্স অফিসের কথাও বলবো। একটা ভিডিওর ভিতরে বক্স অফিস রিলেটেড সকালবেলার যত মানে চাহিদা আছে আর কি, সেই সমস্তটাই কিন্তু আমরা আজকে কমপ্লিট করব। প্রথমত বলি, প্রথম যে বক্স অফিসের নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে বাংলাদেশ বক্স অফিস। বন্ধুরা, কালকের ডেটে বাংলাদেশে মানে 26তম দিন ছিল কালকে তুফানের, ঠিক আছে? তো 26তম দিনে বাংলাদেশে তুফান অলরেডি 34.25 লক্ষ টাকার কালেকশন করেছে। দ্য শাকিব খান ইউনিভার্স যে পেজটা রয়েছে সেই পেজটাই আমাদেরকে জানাচ্ছে এই খবর, তোমরা দেখতেই পাচ্ছ। আমি কাছে নিয়ে গিয়ে তোমাদেরকে দেখালাম পুরো বিষয়টা, যে শাকিব খান ইউনিভার্স তারাই কিন্তু জানাচ্ছে এই আপডেট আমাদেরকে, যে তুফান অলরেডি 34.25 লক্ষ টাকার বিজনেস কিন্তু অলরেডি করে ফেলেছে। আচ্ছা, এটা হলো ফার্স্ট মানে থেকে, মানে তোমার বাংলাদেশ থেকে। এবং সেটা 26তম দিনে, 25তম দিনে কত টাকার কালেকশন করেছে সেটা কিন্তু বিএমআর থেকে আমরা পেয়ে যাব। এবং বিএমআর আমাদেরকে 5 জুলাই টু 11 জুলাই এই কয়েকদিনের জাস্ট মাল্টিপ্লেক্স কালেকশন দিয়েছে। সেখানে তুফান রয়েছে সবার ওপরে। বন্ধুরা দেখতেই পাচ্ছ, তুফান রয়েছে সবার ওপরে। এবং সেই তুফান সবার ওপরে শুধু থেকেই সীমাবদ্ধ নেই, সে 2.57 করোড় মানে 2,57,00,000 টাকার কালেকশন করেছে জাস্ট মাল্টিপ্লেক্স থেকে এক সপ্তাহের ভিতরে। বাপরে বাপ, মানে কি দাপট, কি তাণ্ডব চালাচ্ছে তুফান। মানে তুফানকে আটকে রাখার ক্ষমতা কারুর নেই। এই কথাটা যে বলা হয়েছিল, একদম প্রপার, একদম পারফেক্ট, একদম মানে পিচ পারফেক্ট বলে না, সেই পিচ পারফেক্ট জিনিসটা হয়েছে কোথাও গিয়ে। সত্যি তুফানকে আটকে রাখার ক্ষমতা কারুর নেই। বন্ধুরা, এবার আসি তুফান ডে 25-এ কত টাকার বক্স অফিস কালেকশন করেছিল। 26 লক্ষ টাকার বক্স অফিস কালেকশন কিন্তু তুফান ডে 25-এ করেছিল। এবং সেটারও কিন্তু রিপোর্ট এই যে বিএমআর থেকে দিয়ে দেওয়া হয়েছে। তো বাংলাদেশ মিলিয়ে এই ছবিটা এখনই বলা যেতে পারে যে 13 কোটির ক্লাবে ঢুকে গিয়েছে, মানে জাস্ট মাল্টিপ্লেক্স কালেকশানে। হ্যাঁ, মানে জাস্ট মাল্টিপ্লেক্স কালেকশানে। এবার এইটার মানে অফিসিয়াল কালেকশানটা 13 কোটি হলে মিনিমাম তার 4 গুণ হবে। মানে আমি যদি 13 কোটি ধরি, মানে সিঙ্গেল স্ক্রিন তো আছে, প্রচুর সিঙ্গেল স্ক্রিন আছে, এবং সেখানে সিঙ্গেল স্ক্রিনের কালেকশনটা হিউজ, যে কারণেই তুমি কমার্শিয়াল ছবি দেখতে পাচ্ছ। কারণ শুধু মাল্টিপ্লেক্স দিয়ে তো আর কমার্শিয়াল ছবি চলে না, সিঙ্গেল স্ক্রিন আছে। তো মাল্টিপ্লেক্সেই যদি এতটা কালেকশন হয়, আমি জাস্ট 13x4 করব, কতটা আসছে দেখো। আমি তোমাদেরকে নিজে শো করে দেখাচ্ছি। এই যে দেখো, লাস্ট 13x4 করেছি। আমি একটু ফোন স্ক্রিনটাকে করে নিই। 13x4 করেছি এবং নাম্বারটা কতটা এসছে দেখো, 52। ইয়েস, মানে 52 কোটি টাকা। এটা জাস্ট বাংলাদেশ বক্স অফিস থেকে। এছাড়াও আমরা যেহেতু বলেছি যে বক্স অফিস রিলেটেড সমস্ত আপডেট দেবো, আমি বলেছি ইউকেতে কিন্তু এটা হায়েস্ট গ্রসার অফ দ্য ইয়ার হয়ে গেছে। এছাড়াও বাইরের দেশে লন্ডন, স্পেন, তারপরে দুবাই, কাতার, বিভিন্ন জায়গায় মানে ইচ অ্যান্ড এভরিওয়্যার বিদেশে ছবিটা দাপিয়ে বিজনেস করছে। সেই অ্যামাউন্ট যদি যোগ করো, তাহলে এই 52 সাথে তুমি কত, মানে মিনিমাম আমি বলছি বিদেশ থেকে 5 কোটি টাকা তো আসবেই সব কটা দেশ মিলিয়ে। যদি 5 কোটি টাকা এর সাথে যোগ করো, তাহলে 57 কোটি টাকা। অলরেডি কিন্তু বাংলা ছবির সর্ববৃহৎ রেকর্ড অ্যামাজন অভিযানের রেকর্ডও এই হিসেব ধরলে ভেঙে দিয়েছে। আমি এখনও এটা পুরো মাই প্রেডিকশন বলছি, এখনও শিওর না, সবটাই তো আস্তে 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 হবে। তো আই এম নট শিওর, বাট এটা হতেই পারে যে এইরকম কালেকশন। দেখো, আমি একটা কালেকশনের একটা ধারণা করছি। এবার আসি কলকাতা বক্স অফিসের কথায়। কালকের ডেটে কলকাতায় কেমন চলেছে দেখো। সত্যি টিমের কিচ্ছু যায় আসে না কলকাতা বক্স অফিসে কত কি চললো না চললো। এবং তার সঙ্গে সঙ্গে টিমের এটা আমার মনে হয় যে কোথাও গিয়ে টিম এই কলকাতা বক্স অফিসে যে আর্নিংটা হবে সেটা দিয়ে পার্টি করবে। আমার এটা কাইন্ড অফ খালি মনে হয়, কারণ মানে যেটাই আসবে সেটাই উপরি না ভাই, সবটাই উপরি। এছাড়াও এই ছবির টেবিল মানি ছিল, সেগুলো ভুলে গেছো? টেবিল মানি ছিল ছবিটার টেবিল মানি ছিল, তার সাথে ছবিটার ছিল, মানে ছবিটার এখন ওটিটি বিক্রি হওয়া বাকি আছে, স্যাটেলাইট বিক্রি হওয়া বাকি আছে। সেই টাকাগুলো ভাই, একটা সিনেমা সাফল্যের শিখরে পৌঁছলে মেগাস্টার শাকিব খান এই নামটা কত বড় হলে আজকে এই জায়গাটায় গিয়ে পৌঁছায়। যাই হোক, আমরা কলকাতা বক্স অফিস নিয়ে কথা বলছিলাম। কলকাতা বক্স অফিসে এই সিনেমাটা কতটা কীরকম কী বিজনেস করেছে সেটা নিয়ে আমরা যদি কথা বলে থাকি, তাহলে আমি বলবো যে কলকাতা বক্স অফিসেই এই ছবিটা কালকের ডেটেও কিন্তু ওই 90,000 থেকে 1 লাখের মতন একটা রেসপন্স দেখা দিয়েছে। মানে সব জায়গাতেই মোটামুটি ওই 10% থেকে
15% মতন একটা অকুপেন্সি রেট দেখা গিয়েছে, মানে 10 থেকে 12টা করে টিকিট সেল হয়েছে, যেটা যথেষ্ট ভালো বাংলা ছবির নিরিখে, বাংলাদেশের এখানকার বাংলা ছবির ইয়েতে নিরিখে। এবার আমি বারবারই বলেছি যে এক একজন মানুষ এক একটা জিনিসে খুশি, আমি এটাতে খুশি। অনেকে এরকম হতে পারে যে না ভাই এটা কেন দরকার, ওটা কেন দরকার, এটা কেন হলো না। ভাই এদের তো চাই হচ্ছে এখানে পশ্চিমবঙ্গে রিলিজ করে একদিনেই 40 কোটি টাকা কেন কালেকশন করলো না, এ ধরনের ভুলভাল মন্তব্যতে গিয়ে লাভ নেই। তাই কলকাতা বক্স অফিসে যেটাই চলছে সেটা খুব সুন্দর চলছে, এটা নিয়ে আর আমি দ্বিমত পোষণ করছি না। এবার এই যে কলকাতা বক্স অফিসের যে টাকাটা, মানে ধরো 10 লাখ টাকা, এটাকে আমি ধর্তব্যের ভিতরে ফেলছি না, ছেড়ে দাও, তাতেই যদি আমি দেখি তাতেই 57 কোটি টাকা বন্ধুরা, যেখানে মানে একটা কমার্শিয়াল ছবি নিজের 25তম দিনে মানে 5 কোটি টাকা তুলতে হিমশিম খেয়ে যায়, 5 কোটি টাকা তুলতে হিমশিমই খেয়ে যায় 25তম দিনে। এরকম অনেক ছবি আছে কমার্শিয়ালি, বাংলা কমার্শিয়াল ছবির কথাই বলছি, সেখানে মেগাস্টার শাকিব খানের তুফান যেরকমই বলুক না কেন ছবিটাকে, আজকে ছবিটা এমন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে যে ছবিটা আজকে 57 কোটি টাকা, আমি ছেড়ে দাও 7 কোটি টাকা আরও বাদ দিয়ে দাও ভাই, 7 কোটি টাকার ঘাটা করে দিচ্ছি, 7 কোটি টাকা বাদ দিয়ে দাও, 50 কোটি টাকা যদি হয় প্রডিউসারের মুখে, মানে প্রডিউসারের হাতে যদি এর হাফ টাকাও ঢোকে, আমি ধরলাম যে প্রডিউসার শেয়ার খুব কম হয়, এটা যদি আমি ধরি, তার হাফ টাকা যদি ঢোকে 25 কোটি টাকা, 25 কোটি টাকা যদি প্রডিউসারের হাতে ঢোকে, আমি টেবিল মানি সব ভুলে গেলাম, 25 কোটি টাকা যদি ঢোকে, ছবিটা বানানো হয়েছে 7 কোটি টাকায়, রায়ান রাফি নিজে বলেছেন 6 থেকে 7 কোটি টাকায় ছবিটা বানানো হয়েছে। এবার বোঝো প্রফিটটা কী, এবার বোঝো যে একটা সিনেমা বানাতে কত টাকার লগ্নি আছে, মানে কত টাকা লাভ আছে। এসভিএফ বা চরকি বা আলফা আই বা কেউ তারা এ ধরনের ছবি আবারও করবে কিনা তোমরাই বলো, তারা মেগাস্টার শাকিব খানকে নিয়ে আবারও কাজ করবে কিনা তোমরাই বলো, রেজাল্ট তো তোমাদের সামনে ভাই, হিউজ বক্স অফিস কালেকশন, মানে যে কোনো জায়গায় গেছে সেই জায়গায় তাণ্ডব সৃষ্টি করেছে মেগাস্টার শাকিব খানের তুফান। সত্যি ওনার ক্রেজটা এখন গ্লোবাল ক্রেজ, ওনার ক্রেজটা এখন আর মানে ছোটো কোথাও সীমাবদ্ধ নেই, উনি হারায় এখন ডিরেক্ট সাউথ বলিউডকে। ইয়েস, মানে দেখতে পাচ্ছি তো আমরা, মানে গানের ভিউজ দেখো তুমি, লাগে উড়াদুরার ভিউজ দেখো, দেখলে মাথাটা ঘুরে যাবে, দুষ্টু কোকিলের ভিউজ দেখো, দেখলে মাথাটা ঘুরে যাবে। ভাই কী হচ্ছে এগুলো, পুষ্পার গান ফান একই সময় রিলিজ করেছে, পুষ্পা 2, এমন নয় যে পুষ্পার গানকে হারিয়ে দিয়েছে, পুরনো পুষ্পার গান, না, একেবারে একসাথে রিলিজ হওয়া একটা পুষ্পা 2 এর গানকে হারিয়ে দিয়েছে, তো আবার বাংলা গানটা না, হিন্দি গানটাকে হারিয়ে দিয়েছে। মানে হি ইজ দ্য আলটিমেট মেগাস্টার, ঠিক আছে, এবং সে একটা বাংলা ছবিকে নতুন প্রাণ দিচ্ছে, এটা তো বলতেই হবে না, নতুন প্রাণ দিচ্ছে বাংলা ছবিকে, নতুন একটা মানে কী বলবো, একটা নতুন মানে জীবন দিচ্ছে বাংলা ছবিকে, যে ভাই বাংলা সিনেমা ওটা পৃথিবীব্যাপী আমরা দাপিয়ে দেখাবো। বাংলা সিনেমা আজকে, বাংলা কমার্শিয়াল সিনেমা যেটা প্রায় মরতে বসেছিল, সেই কমার্শিয়াল সিনেমাকে এমন মাস জারাঠায় দেবো, এমন মাস ধামাকা দেবো, লোকে বলবে যে হ্যাঁ ভাই আমাদের এখানে কমার্শিয়াল ছবি হয়, আমাদের এখান থেকে আর্ন হয়। বন্ধুরা তুমি বলো, আমাদের এই কেজিএফ আসার আগে কেউ কন্নড় ইন্ডাস্ট্রিকে চিনতো না, কিন্তু খুব একটা কেউ, কেজিএফ আসার পরে এত কালেকশন করে যে ভাই ওই ইন্ডাস্ট্রিটা বুম হয়ে যায়। তুফানেও কিন্তু সেই রকম একটা জিনিস, সত্যি কথাই। তা নাহলে তুমি বলো 50 কোটি টাকার ওপরে বক্স অফিস কালেকশন যদি হয়, 57 কোটি টাকা, এটা তো থেমে থাকবে না 26 তারিখে, মানে 26তম দিনে তো থেমে থাকবে না, মানে এটা কি, এবার তুমি বলো যে এটা কি ওয়ার্ল্ড ওয়াইড গ্রস নিয়ে 100 কোটি টাকা করবে? এবার তো আমার তাই মনে হচ্ছে ভাই 100 কোটি টাকা করে দিতে পারে। এবার তোমাদের কার কি মনে হচ্ছে ভাই, তোমরা কি মনে করছো অবশ্যই জানিও কমেন্ট সেকশনে। তবে আমি এই মেগা স্টারডামের ওপরে কোনো কথাই বলতে চাই না, এটা একটা হিউজ মেগা স্টারডাম এবং এটা একটা হিউজ ফ্যান বেস ট্র্যাকিবিয়ান বাহিনী, তারা একবার নয় বারবার সিনেমা দেখতে যায়, এবং এই সব মিলিয়ে এমন একটা রেজাল্ট দাঁড় করায় এরা, যেটা কোনো দিন তুমি প্রেডিক্ট করতে পারবে না, মানে তুমি কোনো দিন ভাবতেই পারবে না। ভাই আমি তো কল্পনাতেও ভাবতে পারিনি যে তুফান, আমি বারবার বলছিলাম তুফান 40 কোটি টাকা অবধি যেতে পারে ম্যাক্সিমাম, প্রিয়তমার রেকর্ড ব্রেক করে দিতে পারে, অলরেডি প্রিয়তমার রেকর্ড ব্রেক করে এই ছবিটা এখন অলরেডি ইয়ের রেকর্ড ভাঙতে শুরু করেছে, মানে নিজের সব রেকর্ড ব্রেক করে এখন টপ গ্রোয়িংয়ের রেকর্ডে আছে। তাহলে তুমিই বলো যে এই ছবিটা যদি আমি বলি, আজকে হয়তো বললে খুব মজা লাগছে তোমাদের মধ্যে, কী হবে, হয় নাকি কোনো 100 কোটি টাকা, কেউ ভেবেছিল যে 3টে ছবি দিয়ে শাকিব খান 100 কোটি টাকা দেবে? হতেই পারে, দাম করে মেরে দিল 100 কোটি টাকা ভাই এই সিনেমাটায়, গ্রস কালেকশানে গোটা বিশ্ব জুড়ে 100 কোটি টাকা মেরে দিল, কেউ কিচ্ছু বলতে পারে না ভাই। আলাদা লেভেলের ফ্যান বেস, আলাদা লেভেলের ক্রেজ মেগাস্টার শাকিব খানের, যেটা আমি কয়েকদিন কাজ করে বুঝতে পারছি
যে উনি কি বড় মাপের একজন মেগাস্টার। শাকিব খান কোনো নাম নয়, একটা ব্র্যান্ডে পরিণত হয়েছে, তাও কোনো বাংলা ব্র্যান্ড না, তাও কোনো ছোট একটা দেশের ব্র্যান্ড না, এটা ওয়ার্ল্ড ওয়াইড ব্র্যান্ডে পরিণত হয়েছে। ইয়েস, মানে গোটা পৃথিবী বিশ্বব্যাপী একটা ব্র্যান্ডের নাম হচ্ছে শাকিব খান। আমি দেখতে পাচ্ছি সেটা। তোমাদের কার কী মতামত জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।